আমার এমবি আমার টাকা, কেন নিবি ভাই তুই? কেন কাইটে নিবি? কোনো জবাব আছে? কোনো জবাব আছে আপনাদের কাছে যে আমার টাকা দিয়ে আমি এমবি কিনছি, মিনিট কিনছি, সেই মিনিট এবং এমবি কে কেটে নিচ্ছে এই যোগাযোগ কি প্রতিবন্ধী মন্ত্রী আছে না যেন কি এরা? আমার আমার টাকা দিয়ে আমি এমবি কিনছি, মিনিট কিনছি, সেটার মেয়াদ থাকবে কেন? সেটার মেয়াদ থাকবে কেন? আমার টাকা, আমি কতদিন পর্যন্ত সেটাকে ইউজ করব, কতদিন পর্যন্ত সেটাকে ব্যবহার করব, সেটা একমাত্র রাইট, একমাত্র অধিকার আমার রয়েছে। সেটাকে কাটার, কেটে নেওয়ার আপনার অধিকার, এই অধিকার আপনাকে কে দিয়েছে? কে দিয়েছে আপনাকে এই অধিকার? গতকালকে এমবি কিনেছিলাম 160 টাকা দিয়ে, 10 জিবি, 1 সপ্তাহ মেয়াদ, কিন্তু কেনার পরে দেখি যে সেটা আর 10 জিবি থাকছে না, 8 জিবি। তাহলে আমার বাকি 2 জিবি কোথায় গেল? কে নিল এই 2 জিবি? আমি কার কাছে মামলা দায়ের করব? কি আমার সাথে যখন কোনো একটা অপরাধ করে তখন আমি গিয়ে মামলা করতে পারি, তার বিরুদ্ধে অভিযোগ করতে পারি, কিন্তু সে যে আমার যে এমবি নিয়ে গেল, আমার যে টাকা যে সে নিয়ে গেল, কিন্তু আমি কোথায় গিয়ে অভিযোগ করব? কার কাছে আমি অভিযোগ করব বলেন? এই যে ব্যারিস্টার সুমন, তিনি সংসদে গিয়ে সেটাকে উপস্থাপন করেছেন যে আমাদের এমবি কেটে নেয়, টাকা কেটে নেয়, সেজন্য কি কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে? তখন এই যোগাযোগ প্রতিবন্ধী মন্ত্রী না যেন কি পলক, সে, তার নামে আর একটা নিউজ আমি শুনেছি অনেকদিন আগে যে বাংলাদেশের ব্যক্তিগত নাগরিক তথ্য সেটি ফাঁস হয়ে গিয়েছে। কিভাবে ফাঁস হয় সেগুলো? আবার তাকে বলা হয়েছে যে এমবি কেটে নেওয়া হয়, টাকা কেটে নেওয়া, সেটা একটা যথাযোগ্য একটা ব্যবস্থা করার জন্য সে উঠে বলতেছে যে আগে বাংলাদেশের মানুষ কত স্পিডের ইন্টারনেট ব্যবহার করতো, এই ব্যবহার করতো, সেই ব্যবহার করতো, কত উন্নতি হয়েছে। উন্নতি কিভাবে হয়েছে আমাকে বলেন, উন্নতি কিভাবে হয়েছে? অথচ উন্নতির বিপরীতে আমরা বাঁশ খাচ্ছি, প্রতিনিয়ত আমরা বাঁশ খাচ্ছি, যে আমাদের টাকা নিয়ে যায়, এমবি নিয়ে যায়, সেটার কোনো প্রতিকার আমরা করতে পারি না। তখন সে খালি বারবার এই কথা বললো, একবারও সে বললো না যে এটার প্রতিকার কি হবে। শেষে একটা কথা বলে যে আপনারা ই করবেন, কমপ্লেন করবেন, কিন্তু কিভাবে কমপ্লেন করবেন? কার কাছে গিয়ে কমপ্লেন করবে? সরাসরি গিয়ে কি পলক সাহেবের কাছে গিয়ে সবাই কি মামলা দায়ের করবে, নাকি সেটার জন্য আলাদা কোনো আইন বা ব্যবস্থা আছে কিনা? বা ডিজিটাল যত চুরি আছে, আধুনিক যত চুরি আছে, তার ভিতরে এটা হচ্ছে অন্যতম, যে মানুষের এমবি কেটে নেওয়া হয়, টাকা কেটে নেওয়া হয়। আবার দেখতেছি যে আপনার গ্রামের সিম, যে আপনি 1 মাসে আপনার টাকা ভর্তি হবে, আপনি না চাইলেও আপনার টাকা ভরতে হবে। আপনি যদি টাকা না ভরেন, যদি অপর মাসে যদি টাকা ভরেন, তাহলে সেই টাকাকে কেটে নেওয়া হবে, যে আপনি আগের মাসে কেন টাকা ভরলেন, আপনাকে বাধ্য হয়ে টাকা ভরতে হবে। ভাই, বাংলাদেশটা কি মানে এটা কি মগের মূল্য হয়ে গেছে নাকি? বাংলাদেশটা কি মগের মূল্য হয়ে গেছে নাকি? শেষবারের মতো বলবো যে আমার এমবি, আমার টাকা কেন আপনি কেটে নেবেন? কেন কেটে নেবেন সেটা আপনাকে অবশ্যই জানাতে হবে। কি জন্য আপনি কাটবেন? সেই অধিকার আপনাকে কে দিয়েছে? আর সকলকে বলবো যে আমরা যদি সবাই যদি এটা যদি আমরা প্রচার করতে থাকি, শেয়ার করতে থাকি এই কথাটা যে আমার এমবি আমার টাকা, সেটা কেন মেয়াদ থাকবে, তাহলে আমি মনে করি যে তাদের টনক নড়বে। তাছাড়া তাদের টনক নড়ার মতো কোনো ওয়ে আমি দেখছি না। তাই এজন্য এই ভিডিওটি বেশি বেশি আপনাদেরকে শেয়ার করতে হবে। That's it. Thanks for watching this video and see you in the next video. Allah Hafiz.